আল্লাহু আকবার। চুপ চুপ, কেউ কথা বলে। আল্লাহ আল্লাহু আকবার। চুপ চুপ চুপ। আল্লাহু আকবার। কথা বলে না। চুপ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখছো? আসসালামু আলাইকুম প্রিয় বিডিগোস ঠান্ডারবাসী, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। সবাইকে ভালোবাসা অবিরাম। কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে কিন্তু আমরা আসছি এই জায়গাটায়, আমরা একটা লাইভ করছিলাম আমাদের ফেসবুক পেজে আজকে থেকে প্রায় 3-4 মাস আগে। তখন আমাদের সাথে অনেক ভয়ঙ্কর অ্যাক্টিভিটি ঘটছিল। তো আজকে কিন্তু সেটা দেখানোর জন্যই আমরা সেই প্লেসটাতে আসছি। একটা রাস্তার পাশে একটা দোকান ঘর আছে, যেই ঘরটাতে পরিবার সহ বাস করতো, এখানে দোকান দিত। কিন্তু এমন একটা পর্যায়ে একটা ঘটনা ঘট দুঃখ করে পড়ল, হ্যাঁ, যে এইখানে এই মহিলাটাই, ঘরের যে মহিলাটা, উনি আত্মহত্যা করে প্যারানর্মাল কারণ। ওনার সাথে জিন প্রচেষ্ট হয়। পরবর্তীতে উনি আর কি বিভিন্ন ধরনের অসুস্থতা জনিত সমস্যা হয়, মানসিক অনেক সমস্যা হয়। পরে একটা পর্যায়ে উনি আত্মহত্যা করে। এরপর থেকে এখান থেকে রাত্রিবেলা মানুষ দেখতে পায় রাস্তা থেকে যে ওই মহিলাকে কি করলো, এত মোটা গাছটা ওখান থেকে পড়লো নাকি এদিকে? আরো একবার শব্দ আসছে। তো যেটা আমি বলতেছিলাম যে এখন রাত্রিবেলা ওই মহিলাকে এখানে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর এই ঘরটাও ভাঙে নাই এই কারণেই, যে বলছে ওই মহিলাকে নাকি ওনাকে স্বপ্নে দেখাইছে ওনার যে হাজবেন্ড, যে তুমি এই ঘর ভাঙবা না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখো, আমরা শুরু করার সাথে সাথেই কিন্তু এখানে কত ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, দেখছো? এটা কিন্তু রাস্তার সাথেই কিন্তু এই ঘরটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বাবা রে, হ্যাঁ, আল্লাহু আকবার। দেখছো, চালের উপর থেকে এটার ভিতরে কিছু যে আছে শিওর। হ্যাঁ, জায়গাটাই দেখতে কেমন যেন লাগে। নর্মাল একটা জায়গা যেরকমের থাকে, কিন্তু যেই সব জায়গাগুলো হন্টেড হয় ওই সব জায়গাগুলো কিন্তু একটু ভিন্ন রকমের উপর দিয়ে আসে, গাছের উপর দিয়ে, ওই গাছটার উপর দিয়ে এখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখছো? ও ভাই, দেখছো এখান দিয়ে কিছু গেল নাকি? হ্যাঁ, স্পিডে গেল, লাফ দিয়ে পড়লো, দেখছো? লাফ দিয়ে ওই যে গাছটার উপর। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কিছু একটা দেখা গেছে এখানে। হ্যাঁ, উড়ে গেছে এখান থেকে। আল্লাহর গাছের উপর দিয়ে নামছে। আল্লাহু আকবার। ক্লিয়ার দেখতে পাইছো? হ্যাঁ ভাই, স্পষ্ট দেখতেছি ভাই। সাবধান সাবধান সাবধান। ও নাম ভাইয়া পিছে আছে। আস্তাগফিরুল্লাহ। কিছু একটা লাফ দিয়ে পড়ছে গাছের উপর দিয়ে। কুকুর ডাকে না, এই পিছনে কিছুটা পড়ে। চুপ চুপ, সামনে
আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ দেখছো ভাই আস্তাগফিরুল্লাহ আল্লাহ পুরো ঘরটা দুলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ঘরটার মধ্যে সাউন্ড আসতেছে ঘরটার ভিতর নাকি ফোপাইতেছে এরকম ঘর কাঁপতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার ইশারা আইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভাই হ্যাঁ 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 দেখো সাবধান আবার গায়ের উপর পাওনা করে তিনের উপরে পড়লো কিছু পড়ছে এখানে একটা জিনিস দেখায় যেখানে যে মহিলা মানুষ থাকতো উনি যে অসুস্থ ছিল দেখেন এই যে স্লাইন ব্যবহার করছে তার স্লাইনের ইয়াগুলো এই যে এটা কিন্তু একটা স্লাইন হ্যাঁ অসুস্থতার জন্য এই যে মহিলাদের পাখা হাত পাখা হ্যাঁ দেখছেন এখানে ব্যবহার করতে গেলে থাকতো যে অনেক জিনিসপত্র এখানে পড়ে রয়েছে কাপড় চোপড় এই জিনিসগুলো ব্যবহৃত বাট এটার মধ্যে একটা ফোপানোর একটা সাউন্ড পাইছে এই দেখো জিনিস দেখো এটার ভিতরে বড়শি আছে শত শত বড়শি এত বড়শি এই বৃদ্ধ মানে মহিলাটা মানে বড়শি দিয়ে মাছ ধরতো হতে পারে তার সঙ্গিনী ছিল সাথে দশটা মাকে তো কিচ্ছু ভালো তো মেলো টরছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ কিছু একটা এখান থেকে গেছে এই জায়গাটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এই গাছটার উপর টর্চ মারো তো টর্চ মারো দিকে হ্যাঁ বড় করে হ্যাঁ দেখো পিছন দিয়ে মনে হয় কিছু হাঁটে টর্চ মারতো ওই গাছটা থেকে কিন্তু তখন একটা লাভ দিয়ে কিছু এদিকে ক্লিয়ার দেখা গেছে এই দিকটাতে হ্যাঁ এদিকে এদিকে আল্লাহু আকবার তারা তুমি টর্চটা মারিয়ে দাও কথা বলো না তুমি ডাক দাও কেন আসতে বলতে পারো না কোনো কিছু দেখলে আসতে বলবো না এটা সরে যায় এদিক থেকে এই দিকটা দেখো সরে গেছে আশেপাশে মুভ করতেছে হঠাৎ হঠাৎ করে হ্যাঁ কি যাইতেছে উঠতে উঠতে হ্যাঁ ক্লিয়ার দেখতে পেয়েছি এদিক থেকে কিছু যে একটা উঠতে উঠতে গেছে পুরো স্পেসটাই কিন্তু একদম এরকমের আছে হ্যাঁ
আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওখানে কিছু ওদিক ওই জায়গাটা কিছু ছিল। হ্যাঁ হ্যাঁ রাস্তার ওদিকে টর্চ মারো তো। হ্যাঁ কিছু জায়গাটা কিছু ছিল। ঘরটার ওদিকে টর্চটা মারো তো, দেখো কেমন দেখা যায় ঘরটা। কি রকমের একটা ভয়ানক লাগতেছে না? আস্তাগফিরুল্লাহ, দেখতেছো ক্লিয়ার দেখা যাইতেছে একদম ক্লিয়ার। আল্লাহু আকবার, দেখো চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় জিনিসগুলো। ভিতরে কিছু বলতেছে। আমাদের ওই ক্যামেরাতে কিন্তু আলাদা শট হইতেছে, এই পাশে একটা শট হইতেছে, ওই পাশে। এই শটগুলো দেখার জন্য আমাদের যে আলাদা চ্যানেলটা আছে ওটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে বলার, যেটা কমেন্টে পিন করা থাকবে লিঙ্কটা, সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। দেখছো টর্চটা মারো দিকে, দেখছো চোখের সামনে নাই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে আমি একটা জিনিস জানাবো, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। পৃথিবীতে দুইটা আত্মা অভিশপ্ত, আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে পৃথিবীতে দুইটা আত্মাকে রাখে। একটা হইতেছে যারা জারজ, হ্যাঁ, এবং যারা আত্মহত্যা করে। এবং যারা বেশিরভাগ সময় আত্মহত্যা করে তাদের বেশিরভাগই জারজ হয়। এটা হয়তো বা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি একটা বইয়ের ভিতর এটা পাইছি ঘটনাটা। তো মোটামুটি আমি অনেক প্যারানরমাল ব্যাপার নিয়ে রিসার্চ করি, অনেক ব্যাপার নিয়ে পড়াশোনা করি, আমার ভালো লাগে এটি নিয়ে ঘাটাঘাটি করতে। তো আমি একটা ব্যাপারে জানলাম যে পৃথিবীতে দুইটা আত্মা অভিশপ্ত। একটা হলো যারা আত্মহত্যা করে, আর একটা হলো আপনার কি বলে এটাকে, যে যারা জারজ থাকে তাদের পুরো বদমেজাজি হয়। মানে তাদের দেখবেন যে মানে আমার কথাটা শুনতে খারাপ লাগবে হয়তো জারজ কথাটা বলতে, বাট এটাই ট্রু, ঠিক আছে? তো যারা জারজ হয় তাদের বদমেজাজ হয়, প্রচুর বদমেজাজ। এই কি হয়েছে? সাবধানে দেখেন, ওই পাশে কিন্তু অ্যাক্টিভিটি ঘটতেছে। এটা দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। আশা করি এই চ্যানেলটাতেও সবাই আমার ভিডিওগুলো দেখবেন। সবার কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে। যে কথাটা আমি বলতেছিলাম, যে অভিশপ্ত আত্মাগুলো পৃথিবীতে তারা খুব বদমেজাজি হয়, হ্যাঁ। এবং এই যে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দেখেন এদিক থেকে আসলো। আর একটা কথা, যেটা যে এই অভিশপ্ত আত্মাদের সাথে যারা কারিন জিন থাকে ওরা খুবই বদমেজাজি হয়। কারিন জিন, আমাদের প্রত্যেকের সাথে একটা কারিন জিন আছে যেটা শয়তান, মূলত আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তো এই অভিশপ্ত আত্মাগুলোর সাথে যে কারিন জিনগুলো থাকে, যখন এই আত্মাগুলো আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিয়ে যায়, মৃত্যুর পর তো আল্লাহ তাআলা নিয়ে যায়, তখন ওই কারিন জিনগুলো খুব ক্ষিপ্ত হয়, মানুষকে আক্রমণ করতে চায়, বিভিন্ন ধরনের মানে বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে। ওই মানুষটার রূপ ধরে মানুষের সামনে আসে। এরকমের অনেক ঘটনা অহরহ ঘটে, যেগুলো আপনারা দেখেন যে একটা মানুষ মৃত্যুর পর তাকে দেখতে পাওয়া যায়, যে আত্মহত্যা করলে তাকে দেখতে পাওয়া যায়। যেমন আজকে যে ঘটনাটা আমরা এখানে জানতেছি, তো এটাই হলো মূলত ঘটনা। তো আজকের ভিডিওটা যারা দেখতেছেন সবাই শেষ পর্যন্ত দেখবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কাজটাতে আসো।
এই জায়গায় মনে হয়েছে একটা মুদ্দরের মতো কিছু দাঁড়াইয়েছিল, ও আমার ফলো করতেছিল। এই জায়গায় একটা মুদ্দরের মতো কিছু একটা ছিল। হ্যাঁ, তোমরা ওদিকে কিছু দেখছো? ওদিকে কিছু দেখছো? কিচ্ছু দেখি নাই ভাইয়া। এই জায়গায় একটা মুদ্দরের মতো কিছু ছিল। এই ও মাই গড, ভিতরে দেখি, এই পাশে সরো তো। এই পাশটা দিয়ে আসতেছে সাউন্ডটা, মনে হলো এদিকটা থেকে আসতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। এটা কি আসলো এখান থেকে? দেখো গাছটা ভাঙিয়ে ফেলাইছে এখান থেকে। গাছটা একদম ভাঙিয়ে গেছে, দেখছো? এদিক থেকে মনে হলো যে একটা আসছে, ঝড়ের মতো কিছু একটা আসছে এদিকে। হ্যাঁ, মানে কিছু নেই ভিতর, ময়লা আবর্জনা কিছু পড়ে আছে, কয়লা দেখা যায় এটার ভিতর। কয়লা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে লাগে, দেখা গেল শ্মশানের কয়লা। এই আস্তে নাই ভাই, আস্তে, দেখলাম উইরে কিছু আসছে ওই দিক দিয়ে। এদিকে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। কি করলো এটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই এই এই, পুরো ঘর দুলতেছে, সাবধান। হ্যাঁ, আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, কি উপারে কিছু একটা ছিল ভাই, ওই পারে। আস্তে, দেখছো আমাদের উপর আক্রমণ করতেছে একটু পর পরই। দেখেন এই পেজটাতে সরো। আমি এই দিকটাতে দেখাই, এই রাস্তা এটাকে। এই চুপ চুপ, আস্তে। ভিতরটাতে একটা ক্রিপি একটা সাউন্ড আসে ভিতরটা দিয়ে। এই কিছু একটা উড়ে গেল ওদিক থেকে। আল্লাহু আকবার। দেখছো? দেখো গাছের উপর কিছু লাফ দিয়ে পড়ছে, দেখছো এদিক থেকে গাছটার উপর। হ্যাঁ, দেখেন একটা জায়গা, এটা কিন্তু একটা যাতায়াতের রাস্তা। আল্লাহু আকবার। কিছু একটা ধাক্কা দিয়েছে আমার এই জায়গাতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাবধান, দেখছো খাইতেছে মনে হয়, কটমট কটমট। খাওয়ার সাউন্ড আসতেছে ক্লিয়ার। এটা একদম ক্লিয়ার দেখা যায়, দেখেন ওই পাশে ওরা, এই পাশে আমি। হ্যাঁ, কোনো কিচ্ছু নাই এখানে, বাট কটমট কটমট একটা সাউন্ড আসতেছে। এই রাস্তা থেকে আপনি যাতায়াতের সময় যদি দেখেন,
এরকম একটা গ্রাম্য রাস্তা, কিন্তু ওদিকে টর্চ মারো তো। হ্যাঁ, টর্চটা মিলে গেল। কি ভয়ঙ্কর দেখায় দেখেন চতুর। আল্লাহ, দেখো গ্রাম্য রাস্তা পাকা হ্যাঁ। রাস্তাই, কিন্তু আপনার এই জায়গায় কোনো কিচ্ছু মানে এদিকটাতে দেখেন মানে কি ভয়ঙ্কর লাগে দেখতে। এই পাশটাতে নদী, এরকম একটা জঙ্গল। কি ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। দেখেন এটা কিন্তু একদম ওপেন স্পেস, মনে হইতেছে এই জায়গাটা। আল্লাহু আকবার। ওই জায়গা দিয়ে কিছু একটা নাম নিচের দিকে গাছটা দেখে এই জায়গা এই পাশটা দিয়ে কিছু ডাকতেছে। কিন্তু সকালে এই উপর কিছু একটা গ্যাস ডাকতে দেখো কিসব বাচ্চার মতো একটা আওয়াজ আসছে। অ্যাক্টিভিটি গুলো কি ক্রিপি, মানে স্পেস কিন্তু এতটুকুই, এতটুকু জায়গার ভিতর। আর এই দিকটাতে দেখাই আমি, রেস্টটা দেখেন পুরো একটা রাস্তা। ইএমএফ মিটারটা দিয়ে দেখি ঘরটার ওখানে যাই, আমরা দেখবো যে কি সিগন্যাল আছে। এদিকে শুনতেছ, উঠতে উঠতে কিছু এদিকে কিন্তু নদী। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। হলো দেখছো একটা মহিলা একদম ক্লিয়ার দেখা গেছে। শব্দ হয়নি, প্রথম দেখতেছিলাম যে কি ওটা। হ্যাঁ। এই মনে হয় যে ঘর থেকে এর মুহূর্তে উঠতে বের হইতেছে শুনের উপর একবারে। তারপর আপনাকে ডাক দিলাম, রক্ত কেন? বিরাট, এটা তো নগদে পড়ছে। দেখেন হ্যাঁ হ্যাঁ, এই যে পড়তে পড়তে টাটকা রক্ত ভাই, এই যে রক্ত আসলে তো এগুলো ধরো না। একবার টাটকা রক্ত। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। যে জিনিসটা সব থেকে আজব সেটা হলো আপনি যদি এরকম একটা পথ থেকে যান আর হঠাৎ করে, হ্যাঁ, এর ভিতর সাপ থাকতেই পারে, কারণ এগুলা হলো আপনার অ্যাবন্ডেড প্লেস। সাপ, হ্যাঁ, সাপের একটা গন্ধ মানে ভিতরে বিড়াল ডাকার মতো শব্দ। ভিতরে বিড়াল, বিড়াল প্রপারলি বিড়ালের আওয়াজ না, আবার কিন্তু কেমন অদ্ভুত একটা সাউন্ড হয়। আল্লাহ, আল্লাহু আকবার। ইএমএফ মিটারটা বের করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান দিয়ে কিছু গেছে।
আল্লাহু আকবার। আরে উপরে মনে হচ্ছে কিছু উড়তে উড়তে গেল না, হ্যাঁ। উপরে উড়ে আর ডাকতেছে। মিটারটা দেখো তো কোনো সিগন্যাল আসে কিনা, দেখি এটা সরো। আসসালামু আলাইকুম আহলুল গায়ব। আসসালামু আলাইকুম আহলুল গায়ব। হ্যাঁ সিগন্যাল আসে। হ্যাঁ। আল্লাহু আকবার, ক্লিয়ার সিগন্যাল দিছে এখানে কিন্তু। আবার দিদি ভাই আল্লাহু আকবার। ওর কাছে জিজ্ঞেস করি, ও আমার মনে হয় যে উত্তরে দিবে না, যে পরিমাণ ক্ষিপ্ত আছে। হ্যাঁ হ্যাঁ ইএমএফ মিটারটা দেখো তো কোনো কিছু উত্তর আসে কিনা। আচ্ছা এই পাশে ঘুরো, এই পাশে ঘুরো। তুমি কি আমাদের প্রতি রাগান্বিত? রাগান্বিত থাকলে আমাদেরকে এখানে রেড সিঙ্গেল দেবা। এই উপর থেকে আসে সিগন্যাল দিচ্ছে কিন্তু রেড সিগন্যাল। হ্যাঁ মানে রাগান্বিত আমাদের উপর, রাগ আছে, ক্ষিপ্ত আছে আমাদের উপর। ভাই এদিক দিয়ে আসে, দেখছো পুরো ফাঁকা জায়গা কিন্তু সব দেখা যায় চোখের সামনে। এই এদিকে ডাকে না, দেখি ডাক এই ঝোপটার ভিতরে নাকি সাউন্ড আসে, বাট দেখি না। আসসালামু আলাইকুম। এই শুনতেছ কিছু একটা ডাকার সাউন্ড যে আসে, সেটা কিন্তু আমরা ক্লিয়ার পাই। মনে হয় যে মনে হয় একটু এদিকে, আবার মনে হয় এদিকে। হ্যাঁ আমরা কিন্তু ওই সময় দুই পাশ দিয়ে দুইজনে গেছিলাম, হ্যাঁ তখনও কিন্তু কিছু দেখা যায় না, আর কিছু ক্যাপচার হয় নাই, হ্যাঁ। কিন্তু সাউন্ড কিন্তু প্রপারলি আমরা শুনতে পাই। শুনতে পাচ্ছি। হ্যাঁ পুরো জায়গাটাই কেমন নিস্তব্ধতা বিরাজ করে। কিন্তু কচুরি পানায় ভরপুর পুরো। হ্যাঁ এদিকটা ফাঁকা মাঠ, গাছপালা, জঙ্গল চতুর্দিক। আল্লাহু আকবার। এই চুপ চুপ, কেউ কথা বলে না। আল্লাহু আকবার। এই চুপ চুপ, কেউ কথা বলে না। এখানে মনে হলো কোনো একটা ডেড বডি, সাদা মুদ্রার যেরকমের হয় না, ওখানে দাঁড়াইছিল, আমাদের দিকে তাকানো ছিল ঘরটার ওখান থেকে। একদম ক্লিয়ার এখানে ক্যাপচার হয়েছে, ক্লিয়ার। কিন্তু একদম উঠে হয়েছে। হ্যাঁ কোনো কথা বলবা না, যখন কিছু দেখা যায় তখন রিয়েক্ট করবা না অত জোরে, ঠিক আছে? ওই, কি ভয়ঙ্কর আওয়াজ। মনে হয় কোনো একটা বাচ্চা কান্নার মতো একটা সাউন্ড আসে। দেখছেন ভাইয়া, আমি কিন্তু এর প্রথম দিকে দেখছি হালকা লড়তেছিল, হ্যাঁ হঠাৎ শোনাই শোনাই গাছের উপর দেখেন, দেখছেন ভাইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। কিচ্ছু নাই কিন্তু। হ্যাঁ শোনো, আবার ঘরের ভিতরে। ওই দিকটা তো শোনো, ওই দিকটা।
দেখেন এইদিনই কিন্তু ওখানে মানে যত ভাইনা ছিল সবকিছু নিয়ে যায়। আল্লাহ, দেখো তাল গাছের ইয়েটা কেমন করলো, একটা বাড়ি খাইলো ওইটার সাথে। এদিকে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আরে দাঁড়ানো ছিল তোর কাছে কি দাগ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এটা কি ঘটলো? মাঝখান থেকে ফিটকে মারলো ওইদিকে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এই সাবধান, যেহেতু আমাদের রাত গভীর হইতেছে আর ওর কিন্তু শক্তি বাড়তেছে, কেন আমাদের উপর ক্ষিপ্ত হইতেছে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন পুরো চতুর্দিকে এই জায়গাটা একটু অদ্ভুত জায়গা, মনে হইতেছে ইয়ার মতো, কি দ্বীপের মতো আর কি। হ্যাঁ, এই জায়গাটা কেমন, দেখছো গাছের উপরে কিছু একটা পড়ছে, গাছের উপর দিয়ে এরকম লাগছে। হঠাৎ হঠাৎ এমন এমন কিছু জিনিস আমাদের সামনে ঘটে, যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি। আমরা সর্বোচ্চ চেষ্টা করি এগুলো প্যারানরমাল অ্যাক্টিভিটি, হরর এন্টারটেনমেন্ট বলতে যদি কিছু থাকে। হ্যাঁ, এটা একটা দ্বীপে হবে, বুঝছেন ভাই? আল্লাহু আকবার, চুপ চুপ চুপ। মাথাটা এই কেসটা দিয়ে কিন্তু কুকুরের শব্দ আসতেছে। এই জায়গায় মাত্র কি দেখলাম, ও ঘরটার মধ্যে থেকে মনে হচ্ছে উকি দিয়ে আমাদের দিকে তাকাইছিল। ঘরটার মধ্যে দিয়ে মানে এখন এইরকম তাকায় সাইড দিয়ে। হ্যাঁ, এরকম এদিক থেকে দেখেন, আপনি যদি রাস্তা থেকে হাইটে যান আর হঠাৎ করে যদি এদিকে চোখ পরে দেখেন এই গাছের উপর একটা মহিলা মানুষ বসে আছে এরকম সাদা কাপড় পরা, হ্যাঁ, তখন আপনার ভয়ের অনুভূতিটা কেমন থাকবে। হ্যাঁ, আমরা যে অ্যাক্টিভিটিগুলো দেখতেছি এখানে চোখের সামনে যা ঘটতেছে তো অবিশ্বাস্য পুরো। সরই পাশে ওই পাশে। আল্লাহু আকবার, ক্ষিপ্ত হয়ে গেছে। তো গায়ে এসে পড়তেছে। হ্যাঁ, কিন্তু আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে, পুরো বিরক্ত হয়ে গেছে। কিছু বললো না মনে হয়। হ্যাঁ, কাক দেখেন জঙ্গলটার মধ্যে না, এই ঝোপটার ভিতরে কিছু যাইতেছে ওদিকে, ওদিকে যাইতেছে। এদিকে হাইটে আসছে কিছু একটা। এদিকে এদিকে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি তখন একটা দেখছি এদিকে একবার, তো এইবার আমি দেখতে পাইনি, মানে ওখানে দেখলাম যে ঝরঝর ঝরঝর করে শব্দ আসতেছে। আমি তো দেখলাম যে হামাগুড়ি দিয়ে এদিকে আসতেছে। এই দিকটা এই পাশটাতে কিন্তু নদী আছে এখন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
ধাক্কা দিল ভাই। ভাই ভাই দেখছেন আপনি তাকফিরুল্লাহ। কি অবস্থা? ওই জায়গা থেকে ফালাই দিছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নদী আছে। এদিকে নদী। তো আমি নদীটা দেখার জন্য এদিকে আসছি, দেখছো? আমি বললাম না, ও আস্তে আস্তে কি রাগান্বিত হইতেছে, ও আমাদের উপর মানে আক্রমণ করার জন্য ট্রাই করতেছে। সাবধানে নাই। দেখেন ওই জায়গা থেকে গাছের উপর দিয়ে মনে হচ্ছে কিছু উড়ে গেছে। এই জায়গায় এখানে এখানে আস্তাগফিরুল্লাহ। তখন আমি কয়েকবার দেখছি যে গাছের উপর দিয়ে কিছু গেছে উড়ে। দেখেন 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 আল্লাহু আকবার। গাছের মধ্যে থেকে কিছু ভাই গাছের মধ্যে থেকে উকি দিতেছে। এই পাশটাতে দেখো, এই পাশটাতে কিন্তু নদীটা যে দেখায় আপনাদেরকে, আর এদিকে দেখেন কি ভয়ঙ্কর দেখা যায়। দেখো টর্চটা মারো তো, দেখেন কি ভয়ঙ্কর লাগতেছে না দেখতে। টর্চ মারো সামনে। পানির ভিতরে কিছু করছে। এদিকে কি করছো? বুঝতে পারি না। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়াও। নদীর পানিটা একদম পরিষ্কার, দেখেন মাছ দেখা যায় এদিকে। দেখো ঘরের মধ্যে থেকে কিছু একটা বাইর হয়ে গেছে ওখান থেকে। চুলগুলো কত বড় দেখছো? এখান থেকে কিছু একটা গ্যাসের যে আমি শব্দ পাইছি, যে দিক থেকে কিছু একটা দৌড় দিছে। দাঁড়াইয়া মনে তো ওই জায়গাতে ডালপালা ভাঙে পড়ে। শুনো, বর্ষাকালের মতো মনে হয় এই জায়গায় ব্যাং ডাকতেছে। মনে হয় যে আষাঢ় মাস যেরকম। হ্যাঁ, যত সময় যাইতেছে তত কিন্তু এখানে অ্যাক্টিভিটি গুলো কিন্তু আরো বাড়তেছে এই জায়গাটা দিয়ে। হ্যাঁ, থাকা উচিত। কিছু একটা ধাক্কা মারছে না? কিছু একটা ধাক্কা মার। হ্যাঁ, বইয়ে গেল শীতল বাতাসের মধ্যে একবার হাত
মনে হয় যেন আমাদের আশেপাশে কিছু হাঁটাহাঁটি করে। হ্যাঁ, একটু শব্দ আসে, আসো এদিকে, আসো এপাশে। কথা বলো না। আল্লাহ। তার ভিতরে গেছে কিছু একটা। এই ঘরের ভিতরে কিন্তু কিছু একটা গেছে, ক্লিয়ার দেখা গেছে এখানে। দেখো জায়গাটা কেমন যেন একটা থমথমে পরিবেশ বিরাজ করতেছে। হ্যাঁ, এই রাস্তার উপর দিয়ে ভিতরটাতে ঢুকছে। ভিতরে তো কিছু দেখি না, ময়লা আবর্জনা ঘরের ভিতরে। ঘরটার কিন্তু এই দিকটা তো আরো ছিল আর কি, এই পর্যন্ত ছিল, মহিলাটা এই পাশটাতে থাকতো। থাকতো আর কি, এই পিছন সাইডটা থাকতো। এই যে দেখেন ঘরের এটা বড় ছিল আর কি, এদিকে ভাঙাচুর। এই যে দেখেন ভিতরে এখনো পুড়ে আছে। এই যে এটা মনে হয় যে আপনার এই পর্যন্ত ছিল। এই পর্যন্ত ছিল, একদম বড় একটা ঘরই ছিল। এই যে স্পেস দিয়ে হ্যাঁ, এইগুলোর সাথে লাগানো ছিল। এই পাশে থাকতো, এই পাশে রান্না করতো, আর এখানে দোকান দিত এগুলো। হ্যাঁ, দোকান ছিল। হ্যাঁ, এখানে দোকান, এই রান্না করতো এখানে, ওখানে ঘুমাইতো, আর এখানে খাওয়ার দাওয়ার। পিছনে কিছু শব্দ করলো, সবটুকু আসে, কিন্তু কিচ্ছু তো দেখা যায় না। হঠাৎ হঠাৎ এমন এমন কিছু জিনিস ঘটে। দিকটা দিয়ে শব্দ আসে। এই জায়গাটাই আমরা যখন ওখানে গেছিলাম, এই টর্চটা মারো তো, টর্চটা মারো। চুপ। টর্চটা ঠিক মতো ভ্যানিশ হয়ে গেল। টর্চটা ঠিক মতো মারতে পারে না। তোমার টর্চ মারতে বলছি, তুমি ওদিকে মাইরা ধরবা, তোমার তো ই করতে বলিনি। ওদিক থেকে আসছে, কিরকম লাফাইতে লাফাইতে ছিল। এই জায়গা থেকে ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আগুনের মতো কিছু একটা উড়ে আসছে ওদিক দিয়ে। এদিকে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। বড় ধরনের একটা অ্যাটাক করে। জায়গাটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জায়গা। দূর থেকে আপনার এই ঘরটা দেখা কিভাবে? কথা বলো না। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। দেখছো?
এই জায়গাটায় কিছু একটা ছিল দাঁড়ানো, একটা মুদ্দরের মতো, একদম একদম মনে হচ্ছে একটা মুদ্দর দেখা গেছে এখানে। কি ভয়ঙ্কর লাগছে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই দেখো ভাইয়া, ওই দিক থেকে এসে দাঁড়াই রয়েছে। আস্তাগফিরুল্লাহ, দেখছেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বাতাসের ঘষতে কিছু একটা দেখা দিচ্ছে ভাই। ওই গাছের উপর টসটা মারো, ঠিক না? গাছপালা মনে হয় ভাঙিয়ে নিতেছে ওদিকে সব, দেখছো? কি ভয়ঙ্কর সব। ওই, অদ্ভুত সাউন্ডটা কিন্তু এখনো আসে না এটার ভিতরে। এই আল্লাহু আকবার, দেখেন একদম ফাঁকা। কুকুরের মতো একটা সাউন্ড পাইতেছে। এই আল্লাহু আকবার, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খুব ক্লোজ আছে মনে হচ্ছে। আমাদেরকে ও আক্রমণ করার ট্রাই করতেছে, বুঝছো, বাট পারতেছে না আর কি। এটা একটা সমস্যা। হ্যাঁ, আমাদের মনে হয় এদিক থেকে মুভ করাটাই বেটার হবে আজকের মতো, কারণ এখানে অনেক রাত, আমরা এখন অনেক টাইম দিতে, কোনো মানুষ নেই জন্য এই পথ থেকে গভীর রাতে কোনো মানুষজন চলাচল করে না, একা চলাচল করে না, চলাচল করে বাট একা চলাচল করে না। হয়তো গাড়িতে যাতায়াত করে, 2-4 জন থাকে, একা কখনোই যাতায়াত করে না। প্লেসটা তো দেখেই বুঝতে পারতেছেন যেটা কেমন, তো হন্টেড একটা প্লেস। ছোট একটা জায়গা, কিন্তু এই ছোট হ্যাঁ। জায়গার ভিতর কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে। অনেক রহস্য, এরকমের জায়গা গুলো কিন্তু মোস্ট হন্টেড জায়গা। গ্রামগঞ্জে এরকম রাস্তাঘাটের পাশে এরকম অনেক জায়গা থাকে ভয়ঙ্কর। তো আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করবেন। আর এই এপিসোডের অন্যান্য শর্টগুলো দেখার জন্য চ্যানেলটা কমেন্টে পিন করা থাকবে, সবাই সাবস্ক্রাইব করে এটা আসবেন। কিন্তু ভাইঙেও নিতে পারতেছে না তারা। হ্যাঁ, ভাইঙে নিতেছে না, যে বললো আমাদেরকে যে এটা ভাইঙে নিতেছে না, বিকজ তারা বলে যে এটা ভাইঙে নিলে প্রবলেম হবে। স্বপ্নে দেখাইছে যে আমি এখানে থাকি, এটা ভাঙবি না। হ্যাঁ, এই জায়গাটা ভাঙবে সামনে যে ভাই এইটা ছিল না, হুম। ওইটাকে ছুটে এসেছিলাম আমি। তখন মানে পরের দিন রাত সকালে দেখাইছে, ওই পাশ থেকে আর মানে কি। এক পাশ ধরে ভাঙতে চাইছিল, হ্যাঁ, পরে আর পারে নাই আর কি। পরে এই ভাঙে না, মানে হলো। যে যেমন হয়তো টিনগুলো মাটির সাথে মিশে গেছে হয়তো। হুম। এই ঘটনাগুলো আর কি এখানে সবাই জানে। তো আমাদেরকে আর কি জায়গার যে মালিক, উনি আমাদেরকে বলছে এই ঘটনাটা, যে এরকম এরকম একটা ঘটনা আমাদের এখানে আছে, তোমরা আসলে আসতে পারো। তো এই জন্য এখানে আসলাম, এর আগে একটা লাইভ করলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে, একটু হলেও হরর এন্টারটেইন করতে পারছি। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আর একটা এপিসোড দেখার জন্য বিডি ঘোষ হান্টারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।